নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। হিন্দু ধর্মে একাদশী তিথিকে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গ করা হয়। পুত্রদা একাদশীর উপবাস বছরে দুবার পালন করা হয়। প্রথম উপবাস পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীতে পালন করা হয় এবং দ্বিতীয় উপবাস শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীতে পালন করা হয়। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী, পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুত্রদা একাদশী ব্রত মূলত পুত্র লাভের জন্য করা হয়, তাই এর নাম পুত্রদা একাদশী। 2025 সালের 1431 বঙ্গাব্দে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পৌষ পুত্রদা একাদশী পালিত হবে 10ই জানুয়ারি 2025 শুক্রবার। পুত্রদা একাদশীর ব্রতকথা। একদা যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী এই একাদশীর দেবতা হলেন শ্রীনারায়ণ। তিলকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রতকারীকে শ্রীনারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করুন। এক সময় ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা রানী দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানান দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশমাত্র হবে, কিন্তু তার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় এক বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। তখন এদিক ওদিক তিনি জলের অনুসন্ধান করতে লাগলেন। সেখানে তিনি চক্রবাক, রাজহংস এবং নানান রকম মাছে পরিপূর্ণ একটি সুন্দর সরোবর দেখতে পেলেন। সেই সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। সেখানে মুনিগণ বেদপাঠ করছিলেন। রাজা সেখানে এসে মুনিদের শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম জানালেন। এরপর মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। তখন রাজা বললেন, আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন। এরপর মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস শুরু হবে। আজ পুত্রদা একাদশী। পুত্র দান করে বলে এই একাদশীর নাম পুত্রদা। মুনিদের কথা শুনে রাজা বললেন, হে মুনিগণ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার মনে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি।
তাই এখনই আপনি এই একাদশীর ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্রলাভ হবে। মুনিদের কথা শোনার পর রাজা যথাবিধানে কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পারণ ব্রতও করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে রাজা ফিরে এলেন। ব্রত প্রভাবে যথাসময়ে রাজার একটি তেজস্বী পুত্রলাভ হল। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। অধ পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা সমাপ্ত। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।